আস্তা আমের এই আম মাখাটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল, যা আমিও ট্রাই না করে পারলাম না। ফেসবুক স্ক্রল করলেই শুধু যা দেখা যায়, তাই আমিও ট্রাই করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আমি অনেক এখানে আমি 2টা আম ভালো করে ছিলে নিয়েছি। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই আমি খুব বেশি আম নিচ্ছি। তো এখন আমি আম দুটোকে একটা ছুরির সাহায্যে ভালো মতো কেচে নিব। যেহেতু এটা আমটা আস্তই থাকবে, তাই এটাকে ভালো করে কেচে না নিলে এর মধ্যে সবগুলো জিনিস ভালো মতো যাবে না। তো এখানে আমার আমটা কেচে নেওয়া শেষ হয়ে গেছে, আর এটা আমি একদম এভাবে কুচি কুচি করে নিয়েছি। তখন আমি একটা বোলের মধ্যে কিছু তেঁতুল নিয়ে নিচ্ছি। এখন এই তেঁতুলটাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কচলে নেব। এখানে আমার তেঁতুলটা কচলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটার থেকে তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা শুকনো মরিচ পুড়ে দিয়ে দিচ্ছি। মরিচ কচলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রস দিয়ে এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, বিট লবণ। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব নেড়ে চেড়ে। এই টকটা কিন্তু এমনিই খেতে অনেক বেশি মজা হয়। তো তারপরে এখন আমি এখানে অ্যাড করে নেব ফালি করে রাখা আম দুটো। আম দুটো নিয়ে এখন আমি তেঁতুলের এই টকটা আম দুটোর উপরে ভালো করে দিয়ে দিব। আমি এখানে আম দুটোকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো আমের উপরে রসটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে রেখে দিব, যাতে করে আমের মধ্যে রসটা ভালো মতো ঢুকে যায়। তো এই যে 15 মিনিট পর আমের মধ্যে তেঁতুলের টকটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আম দুটো কিন্তু বেশ ভালো মতো তেঁতুলের টকে ভিজে গিয়েছে এবং দেখতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এই আমটা দেখতে যতটুকু লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। এই প্রথম আমি কোনো ভাইরাল রেসিপি ট্রাই করেছি, আর ফার্স্ট টাইমে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি একটা আম এমনি খেয়ে আরেকটা আমকে এরকম কুচি করে ফালি করে নিয়েছি, যাতে আর একটু ভালো করে তেঁতুলের সাথে মিক্স করে খাওয়া যায়। এভাবে কিন্তু খেতেও বেশ ভালোই লাগছিল। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আপনাদের কাছে, এবং আমাকে জানাবেন কমেন্ট করে।